কিরম লাগছে বলুন একবার। আর এখানে কিন্তু ম্যাক্সিমাম টুরিস্টের ভিড় এদিকে। এই যে অনেকগুলো সিঁড়ি ওঠার পর এবার চলে এসেছি সেকেন্ড পাগোডায়। এটা কিন্তু একদম পাহাড় বাড়ি রকের মাঝখানে অবস্থিত। এই পাহাড়ের মাঝখান দিয়ে খুব ডেঞ্জার টাইপের রাস্তা আছে, কিন্তু এখান দিয়ে কতগুলো বিদেশি গেল। আমি কিছুটা গেছিলাম, কিন্তু গিয়ে মনে না যাওয়াটা উচিত হবে না। আপনারা আছেন ঘোষবাবুর সাথে আর দেখছেন ঘোষবাবু অ্যাডভেঞ্চার্স। চলুন আজকে আপনাদের ঘুরিয়ে দেখাই নিমবিন আর ট্যামকক। গুড মর্নিং সবাইকে ফ্রম ট্যামকক। এই সকাল সকাল উঠেছি, এখন 9টা বাজে। কাল শুয়েছি 4টের সময় কাজ ফাজ করে। আর সকালের এই অবস্থা, বৃষ্টি নেই কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার। আর এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তো সেটা খেতে নেমে এসেছি। এখানে সুন্দর বসার জায়গা আছে, সে বসে এখানে খাওয়া দাওয়া করবো। এই দাদা ওনার চুল কাটেন আর কি, এখানে যিনি আর কি ওনার আছেন, তো ওনার চুল কাটার দোকান আছে। বেশ ভালো দিচ্ছে খাবার দিলে দেখাবো। কাল রাত্রিবেলা খাবারটা অর্ডার করে রেখেছিলাম। ঠান্ডা আছে, বেশ ঠান্ডা, হাত পা জমে যাচ্ছে। তো এখন আজকে স্কুটারটা ভাড়া করে ঘুরতে যাবো, তো সেই জন্য একটা ভালো জ্যাকেট পরে বেরোতে হবে। ওয়েদারটা হেভি, কিন্তু মেঘলা আছে, বৃষ্টি না হলেই ভালো হয়, তাহলে সুন্দরভাবে ঘুরতে পারবো। এখন খেয়ে নিই, খাওয়া দাওয়া করে বাকি সব কিছু দেখাচ্ছি। ভালো ওয়েদার, ঘুমটা কম হয়েছে এই যা, কিন্তু আজকে হচ্ছে শনিবার, তাই ছুটির দিন, ভালো করে ঘুরতে হবে। আজকের নাইটটা এখানে থাকবো, কালকের নাইটটাও এখানেই থাকবো। তো 2টো দিন আছে আরও পুরো, তো ভালো করে ঘুরে নিতে পারবো। ট্যামকক আর ওই থাংনান বলে জায়গা আছে, তারপর নিমবিন আছে, সবগুলোই ঘুরে নেবো, দেখাবো আপনাদের। আগে খাবারটা সেরে নিই। আর আপনারা আছেন ঘোষবাবুর সাথে আর দেখছেন ঘোষবাবু অ্যাডভেঞ্চার্স। চলুন আজকে দারুণভাবে ঘোরাঘুরি হবে, সব কিছু আপনাদের দেখাবো। আর আপনাদের দেখাবো হচ্ছে ট্যামকক আর নিমবিন, যেটা কিনা ভিয়েতনামের খুব সুন্দর একটা জায়গা, তাই সাথে থাকুন। এই সকাল উঠে খাবার পেয়ে গেছি। স্ক্র্যাম্বলড এগস আছে টমেটো দিয়ে, স্যালাড, এই পাউরুটির মাঝখানে দিয়ে খাবো। সাথে এখানে হচ্ছে ফ্রুট স্যালাড, আর এখানে হচ্ছে চা। এখানকার ভিয়েতনামিজ গ্রিন টি, এটা কিন্তু খেয়ে দিই কেমন। তাড়াতাড়ি খাবারটা সেরে নিই, খিদে পেয়ে গেছে। এটা কমপ্লিমেন্টারি কিন্তু এখানকার, মানে এই রুমের সাথে ইনক্লুডেড, বেশ ভালো। 800-900 টাকা রুম নিচ্ছে, তার সাথে কিন্তু এটাও ইনক্লুডেড আছে। এখানে আনারসটা কি সুন্দরভাবে কেটেছে, এই ডাঁটিটা রেখেছে, এটা দিয়ে ধরে ধরে খাওয়া যাবে, বেশ মজাদার। আর এই প্রথমবার আমি গরম চা এবং স্ট্র দিয়ে খাচ্ছি। খাবারটা বেশ ভালো। এই ডিমটার মধ্যেও কিন্তু কিছুটা ফ্লেভার ছিল, তো খেতে ভালো লাগছিলো। এই খাওয়ার ব্লগটাও দেখাবো বলেছিলাম, তো এখানে কি আর বলবো। পাইনাপেলটা খুব মিষ্টি, আর চাটা খুব তিতো বাট জোস। আর সবচেয়ে জোস হচ্ছে এই পাইনাপেলটা, এটা কিন্তু একদম পুরো রসে ভর্তি, তাই খেয়ে জীবনটাই পাল্টে যাচ্ছে। এই হচ্ছে সকালের ফুড রিভিউ। এই এখানে পেট্রোল স্টেশন বলতে কিন্তু এই ছোটো ছোটো এরকম টাইপের জায়গা। এখান থেকে তেল ভরলাম, 30,000 হচ্ছে 1 লিটারের জন্য, 3 লিটার ভরে নিলাম। এটা দেখুন, বেশ ইন্টারেস্টিং এরকম টাইপের। এখানে কিন্তু মার্কিং করা আছে, এখানে 1, 2, 3 করে মার্কিং করা আছে। তো এখান থেকে কিন্তু তেলটা ভরে দিচ্ছে এরকমভাবে, দেখুন মার্কিং করা আছে। তো 90,000 পড়লো আমার 3 লিটার ভরার জন্য। আর এটা হচ্ছে স্কুটিটা আমার। এটা করে প্রথমে বিচ টং পাগোডায় যাচ্ছি। এখন বৃষ্টি নেমে গেছে, এটা একটা সমস্যা, কিন্তু কোনো ব্যাপার না, যাওয়া যাক। এই যে স্কুটি, এটা 120 করে পড়েছে, 120,000। এদিকে যাবো, একদম গ্যাস স্টেশন করে লেখা থাকবে, এখানে কিন্তু তেল ভরতে পারবেন, A95 লেখা আছে। জোর বৃষ্টি নেমেছে, তাই একটু গাছের তলায় দাঁড়ালাম, একটু ওয়েট করে যাই, একটু বৃষ্টিটা ঝরলে মানে কমলে আর কি যাবো। আর উল্টো দিকে দেখুন কিছু একটা মনুমেন্ট টাইপের আছে এখানে। এখানে সব জায়গাতেই কিন্তু এরকম ওল্ড টাউন বা এনশিয়েন্ট টাউন এরকম স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। আর স্কুটিটা ফুল খাটারা আছে, তাও চালিয়ে নিতে হবে, খুবই বাজে। এখানে একটা বাচ্চাদের স্কুল আছে মনে হচ্ছে, স্কুল এখানকার মোস্ট প্রবাবলি। বেশ সুন্দর। এখানে কিন্তু এখানকার ফ্ল্যাগ লাগানো আছে, লাল, যেহেতু কমিউনিজম আছে এখানে, সেই জন্য যে বাচ্চারা স্কুলে যাচ্ছে এখন। এই যে এখানে লোকাল স্কুল একটা, বাচ্চাগুলো ঢুকছিল, বাচ্চাদের একটা ড্রেস কোড আছে, সবাই সাইকেল নিয়ে আসছে, সুন্দর বেশ লোকাল ব্যাপার। এই বিচ টং পাগোডায় এসছি, এইদিকে হচ্ছে পাগোডা, তাই এদিকে যাবো। অপূর্ব সুন্দর, কিন্তু দারুণ। এখানে একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আপনি স্কুটি বা যা কিছু নিয়ে আসুন, বাইক টাইক, সেগুলোর জন্য কিন্তু টাকা দিতে হবে।
তো এখানে এটা একটু প্রাইভেট টাইপের ব্যাপার আর কি। তো আমার কাছে 20 চেয়েছিল, 20,000। আমি দরদাম করে 10,000-এ নামিয়েছি। বিদেশিদের থেকে কিন্তু 20 চাইছে, তো কিছু করার নেই। ধরে রাখুন 30-35 টাকা মতন এখানে রেখে দিলাম। তারপর যাবো হচ্ছে এই রাস্তা দিয়ে এই পাগোডার দিকে। 1400 সালে তৈরি হয়েছিল পাগোডাটা, তারপর রেনোভেশন হয়েছে। 3টে তলা আছে আর কি এখানে, 3টে লেভেলে। তো যাই গিয়ে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে এখানকার দিয়ে এন্ট্রান্স। এখানে একটা পুকুর টাইপের আছে, কিরম লাগছে বলুন একবার। আর এখানে কিন্তু ম্যাক্সিমাম টুরিস্টের ভিড় এদিকে, কারণ এই জায়গাটা খুবই পপুলার। সব টুরিস্ট বাস এসছে, সব কিছু এসছে এখানে। যাই সামনের দিকে, পারলে কটা ছবি তুলবো, সেগুলো আমি ইনস্টাগ্রামে দিয়ে দেবো, দেখতে পারেন। হ্যান্ডেলটা হচ্ছে ইয়র ঘোষবাবু। যাওয়া যাক। এটা হচ্ছে এন্ট্রান্স গেট। দারুণ সুন্দর মেনটেন মনে হচ্ছে। এখানে ল্যান্ডস্কেপটা একদম অন্যরকম, আর দেখতেও বেশ সুন্দর জায়গাটা। এই দেখুন সিঁড়ি দিয়ে উঠতে হবে, উঠে এরকম একটা ঘন্টা রয়েছে, এখানে লাইট আছে। আর তারপর কিন্তু এদিকে রাস্তা চলে যাচ্ছে। এটা পুরোটাই কেভ সিস্টেম। আমি জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার করছে, কিন্তু পুরো উপরে রক ফর্মেশন রয়েছে, লাইমস্টোন ফর্মেশন। দারুণ সুন্দর, না আসলে কিন্তু এখানে বুঝতে পারবেন না। এই বিচটং পাগোডা এটা তৈরি হয়, বা এটা অরিজিন কিন্তু 1428 সালে, যখন প্রথম এখানে স্থাপত্যটা তৈরি হয়। তখন নাকি এখানে একটা মন্দির বা পাগোডা ছিল, এবং তারপর এখানে দুজন মঙ্ক আসেন। ওনারা এসে কিন্তু পুরো রেনোভেশন করেন। মোটামুটি ধরুন এই 1700-1800 সাল নাগাদ সব কিছু রেনোভেশন হয়, তারপর নতুন পাগোডা তৈরি করা হয়। এবং এখানে বুদ্ধিজমের প্রচার করার জন্য এই সুন্দর সুন্দর বুদ্ধিস্ট মন্দির, তারপর জায়গাগুলোকে ডেকোরেট করা হয়। মানে একটা মেন যে রিলিজিয়াস সাইট হয় না, সেরকম তৈরি করা হয় কিন্তু 1700-1800 সাল নাগাদ। এই যেখানে খাওয়ার দাওয়ার জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর আমার যা মনে হচ্ছে এটা হচ্ছে লোয়ার পাগোডা। তো আপনাকে বলে দিই, ওই যে দুজন মঙ্ক এসেছিল, ওনাদের নামটাও তলায় দিয়ে দেবো। ওনারা কিন্তু ডোনেশন নিয়ে এবং বুদ্ধিজমের প্রচারের জন্য 3টে পাগোডা তৈরি করে, বা সবগুলোকে রেনোভেট করে, আর একটা নতুন পাগোডা তৈরি করে। তাই এখানে 3টে স্টেজে পাগোডা আছে। এটা হচ্ছে লোয়ার পাগোডা, একটা মিডল পাগোডা আছে, আর ফাইনাল একটা আপার পাগোডা আছে, যেটা একটা কেবের মাঝখান দিয়ে যেতে হয়। তো নিচটা আপনাকে দেখিয়ে দিই, তারপর উপরে দিকে যাচ্ছি। আমিও প্ল্যানটা একটু চেঞ্জ করছি। এবার প্ল্যান করেছি যে ছবি ভিডিও একসাথে তুলবো না, ওঠার সময় ভিডিওগুলো তুলে নিই, ফেরার সময় ছবি তুলবো। যাওয়া যাক। আর এখানে বলছি গাইড আপনারা নিতে পারেন, ওনারা কিন্তু বুঝিয়ে দেবেন সব কিছু, তো আপনার বুঝতেও সুবিধা হবে, কারণ এখানে ইংলিশে কোথাও কিন্তু লেখা নেই। তো আমি তো এই লাইনটাই আছে, তাদের পিছনে ফলো করেই যাচ্ছি, আপনার দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। কিন্তু জায়গাটা কিন্তু অ্যামেজিং, দারুণ সুন্দর। এই যে এটা মনে হচ্ছে প্রথম পাগোডাটা, মানে বুদ্ধিস্ট টেম্পল। এই যে 3টে এখানে যে পাগোডা আছে সেগুলোর নাম দেওয়া আছে 1, 2 আর 3 করে, লোয়ার, মিডল আর আপার। তো একটা বোধহয় কভার করলাম, নেক্সট মিডল যেটা আছে সেটার দিকে যাওয়ার পালা। খুবই সুন্দর, কাম অ্যান্ড পিসফুল জায়গা। এখন বৃষ্টি একটু আছে বলে লোকজনের ভিড়টাও কম আছে, তো সেটা একটা ভালো ব্যাপার। এই যে অনেকগুলো সিঁড়ি ওঠার পর এবার চলে এসেছি সেকেন্ড পাগোডায়। এটা কিন্তু একদম পাহাড় বাড়ি রকের মাঝখানে অবস্থিত, দুর্দান্ত, খুবই সুন্দর। সামনে থেকে গিয়ে দেখাচ্ছে একবার। ওই নিচ দিয়ে আসলাম, আর এখানে হচ্ছে সেকেন্ডটা। এখান দিয়ে থার্ড পাগোডা যেতে হয় বলছে। রাস্তা করা আছে কিন্তু পুরো সুড়ঙ্গের মতন। ওরে সাহস, হেভি তো। এটা কিন্তু একটা কেভ, এই কেভটার নামটা আমি দিয়ে দেবো যদি জানতে পারি। সেই কেভের মাঝখান দিয়ে যেতে হচ্ছে, দারুণ দারুণ। এরকম ছোটো ছোটো লাইট দেওয়া আছে এখানে, আর এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই মাঝখানে কিছু স্ট্রাকচার আছে, এখানে মনে হচ্ছে কিছু আছে ভেতরে রাখা, রিলিক টাইপের, তো সেখানে ঢোকা যায় না। এবার উঠে যাই এই সিঁড়ি দিয়ে, ওপরে ঘন্টা ঘন্টা সব কিছুই রাখা আছে। বিশাল বড় কেভ, তার মাঝখানে থার্ড পাগোডায় যাবো। অপূর্ব, দারুণ এক্সপিরিয়েন্স।
ভেতর দিকে যাই এবার, গিয়ে আপনার দেখাই কী আছে না আছে। এটা মনে হচ্ছে না পাগোডা বলে, এটা কিছু নয়, এটা না মনে হয়, এটা একটা মন্দির টাইপের কিছু আছে, যেখানে বুদ্ধদেবের ছবি লাগানো আছে বা মূর্তি রাখা আছে। পেছনে বড় একটা গ্রুপ আসছে, সেই জন্য আগে চলে যাওয়ার চেষ্টা করছি। এইদিকে মনে হচ্ছে থার্ড পাগোডাটা, এই তো থং পাগোডা, এইটাই থার্ড পাগোডা। এদিকে কী আছে দেখে আসি একবার। আচ্ছা, এদিকে ওপরে কোনো ভিউ পয়েন্ট টাইপের কিছু একটা হয়তো আছে, মোস্ট প্রবাবলি। গিয়ে দেখে আসি কী আছে। এই যে এটা হচ্ছে থার্ড পাগোডাটা, এরপর কিন্তু ওঠার জায়গা নেই, এরপরে পাহাড়ে ওঠা মানা করে দিয়েছে। এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। একটা ভিউ পয়েন্ট টাইপের এখানে আছে, এখান থেকে জায়গাটা দেখতেও ভালো লাগছে। এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে এবার নিচের দিকে নামবো। বেশ ভালো, বেশ ভালো। সবকটা পাগোডাই খুব সুন্দর, কেভটাও খুব সুন্দর, আর এখান থেকে ভিউটাও কিন্তু ভালোই, বেশ পুরো পাহাড়ের ভিউ আছে। এই জায়গাটা আশা করি আপনাদের ভালো লেগেছে। এবার এখান থেকে এখানে একটা অ্যানশিয়েন্ট ক্যাপিটাল আছে, মানে ভিয়েতনামের যেটা প্রথম ক্যাপিটাল ছিল হুই লু এরকম কিছু একটা নাম, যেটা এখান থেকে 18 কিলোমিটার দূরে, সেই দিকে যাবো আর কি। তো এখান থেকে স্কুটি নিয়ে নিচ্ছি, স্কুটি নিয়ে বেরিয়ে পড়বো। খিদে পেয়েছে, এখন দুপুর 2টা বেজে গেছে, তাই খিদে পেয়েছে, রাস্তায় কিছু খেয়ে দিয়ে নেবো। কিন্তু এই জায়গাটা কেমন লাগলো কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এখন যাই, চোখটোগুলো বসে গেছে, কিন্তু আজকে ওই জায়গাটা না করলে কালকের তাহলে প্ল্যান আছে যে বোটিংটা করবো আর মুয়া কেভস, এই দুটো কালকের জন্য রেখেছি। তাই আজকে ওই সাইডে যেই জায়গাগুলো আছে বাকি সেগুলো চট করে ঘুরে নিই। তাই যাওয়া যাক। 18 কিলোমিটার এখন। এই এত একটা সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি, রাস্তাগুলো এতটাই সুন্দর কি বলবো, বলে বোঝানো যাবে না। তাই হাতে আমি গোপ্রো সেটআপটা লাগিয়ে নিলাম যে দেখাতে পারি রাস্তাটা আপনাদের। বৃষ্টিটা এখন এটা একটা ভালো ব্যাপার, তাই চটপট এগিয়ে যাই। 18 কিলোমিটার যাওয়া যাক। এই জায়গাটা দেখে নিই কেমন লাগছে, জানাবেন কিন্তু। এই যে এই জায়গাটা দেখুন, এখান থেকে স্ট্রেট নিনবিন বলছে আর 5 কিলোমিটার মতন, আর আমি চলে যাবো ওই লেফট সাইডে। তো এই লেফট সাইড দিয়ে গেলেই হচ্ছে এই হনলু যেই অ্যানশিয়েন্ট সিটি সেটা আছে। আর এদিকে সুন্দর ভিউটা দেখুন, দারুণ না? যাওয়া যায়, এখানে বেশিক্ষণ লেট করবো না, কারণ রাস্তাটা দেখাতে দেখাতে আপনি নিয়ে যাই। 2:30 বেজে গেছে, কারণ টার্নটা নিই সামনে দিয়ে, আশা করি রাস্তা ভালো হবে। তো যাওয়া যাক। এই যে অ্যানশিয়েন্ট সিটি অফ হোয়ালুতে চলে এসেছি। এটা কিন্তু ভিয়েতনামে নিয়ে সবচেয়ে প্রথম ক্যাপিটাল বলা হয়। তো এখানে এসে একটা জিনিস বলে দিই আপনাদের আসলে কিন্তু এখানে সব জায়গাতেই এরকম ফ্রি গাড়ি রাখার জন্য লেখা আছে, কিন্তু সেরকম ব্যাপার না। আমি এখানে রেখে দিলাম, এই যে স্কুটি রাখার জায়গা সব কিছু। ওনারা বলছেন যে পরে এখানে এসে একটু কফি খেয়ে একটু চা খেয়ে এইসব খেয়ে আর কি। তো ঠিক আছে, চলে, এইসব কোনো অসুবিধা নেই। 10,000টা দিয়ে দেয় ভালো, নইলে কেমন কি থাকবে না থাকবে বোঝা যাচ্ছে না। তো যাই, ভেতর দিকে যাই, গিয়ে আপনাদের দেখাচ্ছি এবার সবার কী আছে না আছে। এই খাওয়া দাওয়া করার জন্য কিন্তু এখন অনেক দোকান আছে, আর এইখানে মনে হচ্ছে লোকজন রেখে দিচ্ছে, বুঝতে পারছি না, গিয়ে দেখতে হবে। এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারের দিকে যাই, গিয়ে টিকিটটা নিই। কত করে সেটা আপনাদের জানাচ্ছি। তারপর এটা এন্ট্রেন্স, এখান দিয়ে ঢুকবো। তারপর এই যে এখানে সব গাড়ি বাস বা বড় বড় ভেহিকেলের পার্কিং, আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টার কিন্তু অ্যাডাল্টদের জন্য হচ্ছে 20,000 লোকাল কারেন্সি, আর বাচ্চাদের জন্য 6 থেকে 15 বছরের জন্য 10,000 লোকাল কারেন্সি। আর এই জায়গাটা খোলা আছে সকাল 6:30 থেকে বিকেল 5টা। তো ভালো সময় এসে গেছি, এখন টাইম হয়ে গেছে হচ্ছে 4টের কাছাকাছি। তো এখান দিয়ে ঢুকবো এবার এন্ট্রেন্সের দিকে। এই যে এটা হচ্ছে এন্ট্রেন্স এখানকার মন্দিরের, অপূর্ব সুন্দর জায়গা। ওহো, মন জুড়িয়ে গেল। কিন্তু এখানে কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখবেন, এখানে গাইডের ব্যাপার স্যাপার আছে, ছবি টুপি অনেক কিছু বলে যাচ্ছে। ভেতরে অনেকগুলো মন্দির আছে, তো সেটার জন্য গাইড লাগতে পারে। তো আপনার লাগলে আপনারা নিতে পারেন বা ছবি তোলার জন্য করতে পারেন, কিন্তু আমি কিন্তু আল্লাহর কিছু করছি না। স্ট্রেট যাওয়া যাক মন্দিরের দিকে।
এই যে এখানকার প্রথম মন্দিরটায় চলে এসেছি। আমি গাইডটা দিয়ে দেখার চেষ্টা করছিলাম, মানে গাইড বইটা দিয়ে, যেটা মন্দিরের নামটা কী তো জানতে পারলাম না। তো আমি আপনাদের দেখে আবার পারলে জানাবো। কিন্তু এই চত্বরে কিন্তু প্রচুর মন্দির আছে, আর আপনার ইতিহাসটাও বলছি আমি আস্তে আস্তে আপনাদের। 968 সালে দিনবলিন, যিনি এখানকার রাজা ছিলেন, উনি কিন্তু এখানে মানে এই জায়গাতে আর কি ক্যাপিটাল তৈরি করেন ভিয়েতনামের, এবং এখানে উনি রাজত্ব করেন 980 সাল অবধি। তো এটাই ছিল কিন্তু ভিয়েতনামের প্রথম ক্যাপিটাল। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমার পেছনে, এটা কিন্তু থ্রাং আন। আর থ্রাং আনের যে লাইমস্টোন মাউন্টেনগুলো আছে সেইগুলো দিয়ে কিন্তু পুরো ঘেরা এই সুন্দর ক্যাপিটালটা। মানে এখন এটা ক্যাপিটাল নেই, আগে এটা ক্যাপিটাল ছিল। তো 968 থেকে 980 অবধি হোয়া লু কিন্তু ছিল ভিয়েতনামের ক্যাপিটাল। টোটাল 30 বছর মতন কিন্তু এটা এখানকার খুব প্রমিনেন্ট একটা জায়গা ছিল, এবং এটা যতদিন ক্যাপিটাল ছিল ততদিন তো খুব নাম ছিলই। তারপরেও কিন্তু অনেক বছর এটা খুব নাম থাকে। তারপর আস্তে আস্তে ক্যাপিটাল মুভ করে দেওয়া হয়, রাজাও চলে যান, আর সব কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল বলুন সব কিছু এখান থেকে সরিয়ে নেওয়া হয়। তো আস্তে আস্তে এই জায়গার সিগনিফিকেন্সটা অনেকটাই কমে যায়। কিন্তু 968 থেকে মোটামুটি ধরুন 1000 সাল অবধি কিন্তু এই জায়গাটার খুবই ইম্পর্টেন্স ছিল, এবং জায়গাটায় প্রচুর মন্দির আছে, প্রচুর বিল্ডিং আছে। আর স্পেশালি জায়গাটা তো সুন্দর, এত সুন্দর, এই থ্রাঙ্গান লাইমস্টোন মাউন্টেনের মাঝে অবস্থিত, হেভি লাগছে। এই যেটা মনে হচ্ছে আরেকটা টেম্পল কমপ্লেক্স বা টেম্পল। তো ভেতরে ঢুকে দেখি একবার কি আছে। যেরকমটা বললাম, এখানে কিন্তু অনেক মন্দির তৈরি হয়েছিল। এই যে 300 সাল বা যে পুরো এত বছর যেখানে রাজত্ব করেছে রাজারা, তো তার ফলে জায়গাগুলো বেশ ভালো। দেখি এই পুকুরটায় কত মাছ, ভর্তি মাছ, বেশ বড় বড় অরেঞ্জ অরেঞ্জ কালারের মাছ আছে। আর এখানে কিন্তু মাছদের খাবার দেওয়ার জন্য এখানে খাওয়ারও রয়েছে, টাকা দিয়ে কিনতে পারেন, খাওয়াতে পারেন। তো আমি আর তা করছি না, আমি যাই ভেতর দিকটায়। বেশ বড় বড় টেম্পল কমপ্লেক্স। এই জায়গাটা নিয়ে ঘুরতে অনেক সময় লাগে, তো সেই জন্য আরও প্রথমে এখানে আসলাম, মোয়া কেভটা না গিয়ে। মোয়া কেভও যাবো কালকে। এদিকে একটা এক্সিবিশন হাউস আছে, আমি এক্সিবিশন হাউসে যাচ্ছি না, মন্দিরগুলোই দেখি। টুকটুক করে একটু কেটে কেটে আপনারা দেখাচ্ছে, অত দেখালে আপনারা বোর হয়ে যাবেন, তাই আমি বেশি দেখাচ্ছি না। ন্যাচারাল সিনারিগুলো আমার সবসময় বেশি ভালো লাগে, সেগুলোই দেখানোর চেষ্টা করছি। এখানে একটা নর্মাল মাঠ, যেখানে লোকজন নোংরা করেছে, নোংরা সবাই করে টুরিস্ট প্লেসে এসে, এটা একটা প্রবলেম। যাওয়া যাক, নেক্সট মন্দিরটা কোন দিকে দেখি। ওই সাইডটাই মনে হচ্ছে, ওই দিকে। ভিয়েতনাম জায়গাগুলো কিন্তু খুব সুন্দর, স্পেশালি নিমবিন আর টামককের জায়গাতে এসে এই পাহাড়গুলোর জন্য আমার কিন্তু দারুণ অ্যাপিলিং লাগছে। বোটিংটা করবো, ওটা মেইন অ্যাট্রাকশনটা কাল সকাল সকাল কি করবো, তো ওটার জন্যই বসে আছি। আর আজকে এই বিকেলের দিকে যেটুকু পারছি দেখাচ্ছি আপনাদের। প্রথম স্পটটা কিন্তু খুব সুন্দর ছিল, ওটা ভালো লাগলো। যে পাগোডা বিচ দিং, নাম ভুলে গিয়ে, নামগুলো খুব খটোমটো নাম আর কি, কিন্তু আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওগুলো। চলুন ওদিকটা যাই, গিয়ে দেখাচ্ছি আবার। সব পুকুরে কিন্তু প্রচুর মাছ, কিন্তু মাছের খাওয়ারও আছে সব জায়গাতেই। হ্যাঁ, ওদিকে যাই এবার। বেশ সুন্দর এই পরিবেশটা, এত ভালো লাগছে, খুব কাম অ্যান্ড পিসফুল। কিন্তু আপনারা যদি আসেন আপনাদের ভালো লাগবে। বেশি ইতিহাস বলছি না আমি, কারণ জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছি তো মজা লাগছে বেশ। আমি বলবো নিমবিন বা তামকক বা ট্যামকক, এখানে কিন্তু টাইম বেশি রাখুন, মানে 2-3 দিন থাকুন, কোনো অসুবিধা নেই। আর এরকম সুন্দর ফাটাফাটি ওয়েদার থাকলেও ভালো। আবার যদি একটু রোদ ফোদও পাওয়া যায় তাহলে কিন্তু বোটিংটা করে ছবি টবি তুলেও কিন্তু বেশ মজা আছে। Kinh đô Hoa Lư nó tồn tại đến 42 năm các bạn. Dưới An Triều Đoạn nhà Đinh và Tiền đây vào những tháng cái đầu của nhà Lý। এই যেদিকে একটা স্ট্রাকচার আছে, হুয়া দিন থেই হোং এরকম কিছু নাম আছে, সেটার এন্ট্রেন্স এখান দিয়ে। এই ভেতরে বড় একটা কমপ্লেক্স আছে কিন্তু। আর এই দিক দিয়ে আবার সিঁড়িটা উপর দিকে উঠে যাচ্ছে, এদিকে কোনো ভিউ পয়েন্ট মোস্ট প্রবাবলি। আচ্ছা, এটাই বলছিল, এটার জন্য টিকিট লাগে না। এখানে যে ভিউ পয়েন্টটা আছে এটার জন্য টিকিট লাগে না। তো দেখা যাক, যাবো দিকটাতে। এই যে কিম জ্ঞান, এটা মনে হচ্ছে একটা ভিউ পয়েন্ট, এটা এই ম্যাপেও লেখা ছিল। তো এদিকে যাই, ওপরে গিয়ে দেখি ওপরে কোনো মন্দির আছে কিনা, কারণ এখান দিয়ে সিঁড়ি উঠে যাচ্ছে। সিঁড়িগুলো কিন্তু বেশ স্টিপ আর ছোটো ছোটো সিঁড়ি, তো
একটু ওটা চাপের, 80 মিটার উঠতে হবে। শুনলে কম মনে হয় কিন্তু অনেকটা, হাঁপিয়ে গেছে। একে ভারী জিনিস পরে আছি তো, তার মধ্যে এতটা ওটা হাঁপিয়ে গেছে। ভিউটা দেখুন, ভিউটা খুব সুন্দর এখান থেকে। ওদিকে সব বাড়ি ঘর তোর মনে হচ্ছে, রেসিডেন্সিয়াল এরিয়া। আর এদিকে হচ্ছে মন্দির, যেগুলো ঘুরলাম আর কি। আর এই সিঁড়ি দিয়ে উঠতে হবে, এই সিঁড়ি উপরে উঠে যাচ্ছে। যাই ওপরে গিয়ে দেখাচ্ছে, ভেতরে কিছু রেকর্ড করছি না যেতে যেতে। এইটাই মনে হচ্ছে ভিউ পয়েন্ট, বুঝতে পারছি না। এরপরও যাওয়ার জায়গা আছে হয়তো, কিন্তু এখান থেকে ভিউটা সুন্দর, ভালো বেশ। নিচে দেখতে পাচ্ছেন ধরুন সব গাড়ি ফাড়ি যাচ্ছে, ওইদিকে বসতি। এই মোটামুটি হিসেবে এখানে বিশাল কিছু না হলেও একটু এক্সারসাইজ করার জন্য, বা আমি তো কালকে 500 সিঁড়ি উঠবো, তো সেটার জন্য এর প্রিপেয়ার্ড হয়ে নিলাম। এদিকে সব পাহাড়, এখানে উঠতে মানা করছে। এই পাহাড়ের মাঝখান দিয়ে খুব ডেঞ্জার টাইপের রাস্তা আছে, কিন্তু এখান দিয়ে কতগুলো বিদেশি গেল। আমি কিছুটা গেছিলাম, কিন্তু গিয়ে মনে না যাওয়াটা উচিত হবে না, কারণ পরিষ্কার লিখে রেখেছে না যাওয়ার জন্য। পাথরগুলো না খুব স্লিপারি। আমি চটি পড়ে আছি, তো এত রিস্ক নেওয়ার কোনো দরকার নেই একটু ভিউয়ের জন্য। যেটা আসল ভিউ পয়েন্ট, যেখান থেকে ইউটিউব দেখে যেটা দেখালাম আপনাদের, ব্যাক করি এবার। এই জায়গাটা এমনি ঠিক আছে, কিন্তু আমি বলবো যে এখানে বিশেষ টাইম নষ্ট করবেন না। যদি অন্য কোনো অপশান থাকে সেখানে চলে যান, বা হাতে যদি টাইম কম থাকে, মেন যে মুয়া কেভ আছে, ত্রাঙ্গানের বোটিং আছে, ওগুলো করুন। এটা ঠিক আছে, মানে বিশাল কিছু না আর কি। এন্ট্রিভিটা যদি কম, প্লাস এই যে ভিউ পয়েন্টটা না দেখাচ্ছি এক দিয়ে, যে ভিউ পয়েন্টটা আছে এদিকে, এই যে ভিউ পয়েন্টটা একদম উপরে উঠে যাচ্ছে ঠিক, কিন্তু সেখান থেকে কিন্তু বিশাল কিছু একটা ভিউ নেই। এত কষ্ট করে উঠবেন না, 80 মিটার দেখে অনেকে উঠে পড়ছে, কিন্তু অনেকটাই। কিন্তু এবার এক্সিট মারি, এক্সিট করি, গিয়ে স্কুটি ফুটি নিই, দেখি আশপাশে আর কি আছে, সেদিকে যাওয়ার চেষ্টা করবো তাহলে। এই যেখানে নাকি আরেকটা সুন্দর পাগোডা আছে, সেদিকে এখন যাচ্ছি। বাই দিন দেখুন ডান দিকে লেখা আছে 6.6 কিলোমিটার, সেদিকে যাওয়ার চেষ্টা করছি। 4:30 বেজে গেছে, তাই লেট হয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার না। একদম কান্ট্রি সাইডের ভিয়েতনামের ভেতর দিয়ে যাওয়াটা একটা আলাদাই মজা আছে। কিন্তু পুরো লোকজনের সাথে দেখা করো, কথাবার্তা বলো, একটু পুরো ন্যাচারাল ফিল নাও, লোকাল পরিবেশের ফিল আর কি। তো এই করতে করতে যাওয়া যাক। এই জায়গাটা একবার দেখে নিয়ে হাই রোডে উঠে গেলাম, তো কেউই নেই এখানে, ফুল খালি খালি। ঠিক দিকে যাচ্ছি তো নাকি কে জানে। এদিকে আরও 6 কিলোমিটার মতন বলছে, যাওয়াই যাক, কী আছে। আমার এমনি নেট কাজ করছে না, ওটাই সমস্যা দাঁড়িয়েছে। এই যে দেখুন এই বাইদিং, এদিকেই যাচ্ছি। 5 কিলোমিটার বলছে। ল্যান্ডস্কেপটা দেখুন এদিকে, দারুণ দারুণ। তাই যেরকমটা দেখলেন, এরপর আমি চলে গেছিলাম বাইদিং পাগোডা, যেটা একটা অপূর্ব সুন্দর স্ট্রাকচার। আর এমন একটা জায়গা ভিয়েতনামের, যেই জায়গাটা যদি আপনারা না দেখেন আর ভালো করে না এক্সপ্লোর করেন, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাচ্ছেন। কিন্তু সেই পাগোডা কমপ্লেক্স আপনারা দেখাবো পরের পর্বে, তাই স্টে টিউন টু ঘোষবাবু অ্যাডভেঞ্চার্স। আর ভিডিওটা শেষ করার আগে সে একটাই কথা বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।